আজকে আপনাদের দেখাবো নতুন এক শুটকি রান্না। অনেকেই হয়তো জানেন এই রান্না, অনেকেই জানেন না। বাট এই শুটকিটা খেতে দারুণ মজা। এই শুটকিটা যদি আপনি রান্না করেন, বিশ্বাস করেন আপনার 2 প্লেট অনায়াসে ভাত খেয়ে ফেলবেন। তো প্রথমেই আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। তারপর যে ছোটো ছোটো লাল আলু আছে সেগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এই ছোটো লাল আলুগুলো খেতে অসম্ভব মজা। যেমন আপনার করলা ভাজি, এটা কিন্তু পাটাতে বেটে ভর্তা করলে মজা লাগে এবং তরকারিতে দিলেও মজা। তো আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে 3টা বাঁশপাতা শুটকি দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু ধনে গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়েছি এবং এটা দেওয়ার পরে সুন্দর করে ভেজে নেব। কড়া করে এটা ভেজে নিতে হবে, কারণ এটা যত ভাজবেন শুটকির ফ্লেভারটা ততই কিন্তু ভালো হবে। কিছুক্ষণ ভাজার পরে আমি এই যে পানি দিয়ে নিয়েছিলাম, পানি দেওয়ার পর পানিটা ভালো করে টেনে নিলাম। তারপর একটু ঢেকে দিয়েছি। ঢাকার পরে আমি আবার কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি যখন শেষের দিকে আসবে তখন আমি পুঁই শাক দিয়ে দিব। পুঁই শাক দেওয়ার পরে আর পানি দেওয়া যাবে না, আপনি হালকা করে ঢেকে দিবেন। পুঁই শাক থেকে যে পানি উঠবে তাতেই রান্নাটা হয়ে যাবে। আপনি দেখবেন এই যে আমার পুঁই শাকটা প্রায় হয়ে আসছে। এখন একটু পরেই দেখবেন যেটা রান্না হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ, আমি এরপর যখন এটা নামিয়ে নিব। আর সরি, আমি লাস্ট পর্যন্ত দেখাতে পারিনি, কারণ আমার বাচ্চা কান্নাকাটি করছিল। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।